আসসালামু আলাইকুম। আমরা আছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। আমাদের সাথে আছেন কলেজ একাডেমির সম্মানিত পরিচালক সিফাত স্যার। স্যারকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? খুবই ভালো আছি এবং বইমেলায় এসে প্রাণের বইমেলা একটু বইমেলা খুবই ভালো লাগছে। তো আমরা যদি বলি এই বইমেলা প্রতি বছর নেয়, প্রতি বছর আমাদের এই সৌরজিতালের প্রাঙ্গণে হয়। এবারও ব্যতিক্রম হয়নি, কিন্তু ব্যতিক্রম হয়েছে মেলার উদ্বোধনের সময়টা। আসলে এই বইমেলা সম্বন্ধে আপনার অভিজ্ঞতা বা আপনার চিন্তা ভাবনা একটু বলবেন। প্রতি বছরই সাধারণত আমি চেষ্টা করি এই বইমেলা অন্তত একবার বা দুবার আসার জন্য। এবারও এসেছি, তবে এবারের ব্যতিক্রম হচ্ছে বইমেলা শুরু হয়েছে বেশ কিছুটা দেরিতে। বাংলাদেশের আধুনিক প্রেক্ষাপট নির্বাচন সব কিছু মিলে একটু দেরি হয়ে গেল বইমেলা। তবে বইমেলা শুরু হয়েছে শিক্ষার্থীরা যারা পড়াশোনা করেন, আমার মনে হয় মূল বইয়ের পাঠ্যবইয়ের পাশাপাশি তাদের চিন্তা চেতনা বিকাশে কিন্তু বইমেলার একটা অন্যরকম গুরুত্ব আছে। এখানে বিভিন্ন রকম পাবলিকেশনের বইগুলো প্রকাশ করা, যেমন অন্য প্রকাশ, প্রতিকথা, গ্রন্থিক প্রকাশনা, পাণ্ডুলিপি, ভিন্নমাত্রা সহ অসংখ্য পাবলিকেশন তাদের বইগুলো প্রকাশ করেছে। এবার খুব ভালো লাগছে। এবারে যদিও বেশ কিছু ব্যতিক্রম বই বাজারে এসেছে আমি দেখেছি। কবিতার বই, উপন্যাসের বই, ইতিহাসের বই এবং বিভিন্ন বাইরের যে বইগুলো সেগুলো কিন্তু বেশ কিছু এই আমি দেখেছি আজকের বইগুলো। ধন্যবাদ স্যারকে খুব সুন্দরভাবে এই মেলার বৈশিষ্ট্য করে দেওয়ার জন্য। তারপর আরেকটি বিষয় জানতে চাই যে এই মেলায় বিভিন্ন সময় প্রতি বছরই নতুন নতুন বইটা বাজারে আসে। তো সেই বই সম্বন্ধে আমাদের বাচ্চারা, আমাদের নতুন যারা পড়ুয়া মানুষ আছেন, পাঠক আছেন, তারা নিশ্চয়ই করবেন। তো আপনার এই বইমেলা আসলে আপনার কী মনে হয় এই বইমেলাটা প্রতি বছরই বাংলাদেশে হওয়া উচিত কিনা? 21 আমাদের একটা মনস্তত্ত্বের বিষয়। বাঙালি জাতিসত্তা 21 গুরুত্ব ভূমিকা পালন করে। বাঙালির আমাদের যে ঐতিহ্যগত সংস্কৃতি এবং আমাদের যে বিভিন্ন ধর্ম, বর্ণ সবাইকে নিয়ে যে একটা নতুনভাবে বাঁচার প্রেরণা, এই বইমেলা কিন্তু আমরা এখান থেকে পাই। প্রাণের বইমেলায় আমরা সবসময় দেখেছি নতুন নতুন বই আসছে, নতুন চিন্তা চেতনা বিকশিত করতে এবং সৃজনশীলভাবে বইকে প্রকাশ করতে মানুষের চিন্তা চেতনায় এই বইমেলার গুরুত্ব অপরিসীম। তো এই বইগুলো কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রে জীবন চলার পথে অনেক পাত্র হয়ে থাকবে। এবারে বইমেলা আমি খুবই অভিভূত হয়েছি নতুন কিছু বই কিন্তু কিছুটা মর্মাহত হয়েছি সময় কম বলে, এবং এখনও পাবলিকেশনগুলো সবগুলো তাদের বইগুলো এখনও বাজারে জানতে পারেনি। তো আশা করি খুব শীঘ্রই তারা সেগুলো করবে। রমজান মাস হয়তো অনেকগুলো বিষয় আমাদের লিমিটেশন আছে, তারপরে বইগুলো আমাদের সমস্ত ভূমিকা রাখবে বলে মনে করি। যেটা স্যার আমরা জানতে পারলাম যে এবারে বইমেলাটা খুব সংক্ষিপ্ত সময় ধরে হচ্ছে, মেবি মার্চের 15 তারিখ পর্যন্ত 15-16 দিনের এই ব্যাপীতে উৎসবটা হচ্ছে। তো স্যার এই স্বল্প সময়ের মধ্যে পাঠক যারা আছেন, নবাগত পাঠক, তাদের উদ্দেশ্যে দেখতে কথা বলতে পারি। পাঠক আপনারা যারা আছেন অবশ্যই বইমেলায় আসবেন এবং এখানে আপনাদের প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন এবং বই প্রাণ ভরে পড়বেন। প্রতিটি বই নতুনভাবে চিন্তা করা থাকে, সেটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবেন। বিশেষ করে আমাদের যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রেরণা, এবং সেই সাথে আমাদের ভিন্ন মাত্রা যোগ করেছে বিভিন্ন রকম বইমেলায়, বিভিন্ন রকম পাণ্ডুলিপি এবং প্রতিকথা থেকে শুরু করে নানা রকম উপকথা এবং বিভিন্ন পরিস্থিতিতে আমাদের যে চিন্তা চেতনা সেটা বিকশিত হবে। শিক্ষার্থীরা মূল বইয়ের পাশাপাশি এই বইগুলো পড়বেন এবং পরবর্তী প্রজন্মকে নিজে উজ্জীবিত করবেন, নিজে উজ্জীবিত হবেন বলে মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এই মেলা সম্বন্ধে খুব চমৎকারভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে। আশা করব যে আপনার মাধ্যমে কিন্তু আমাদের যারা ভিডিও দেখবেন এবং সকলে কিন্তু উজ্জীবিত হবেন, বইমেলা আসবেন এবং আমাদের ক্যামেরাম্যান যিনি আছেন তিনিও কিন্তু বেশ অনেক বই পড়েছেন আজকে। আমরা চমৎকারটি বিকাল কাটিয়েছি। ভালো থাকবেন সবাই, বইয়ের সাথে থাকবেন, বইমেলার সাথে থাকবেন। 21শে বইমেলা হোক আমাদের আগামী দিনের পথ চলার সঙ্গে। ধন্যবাদ।